নমস্কার। 2019-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয় নেমে আসার পরে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল ভোট বৈতরণী পার হওয়ার জন্য ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাক সংস্থাকে এনেছিল। যদিও অনেকে বলে থাকেন 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের এই এত বড় সাফল্যের পেছনে সবথেকে বড় অবদান ছিল ভোট কুশলী পিকে এবং তার আইপ্যাক সংস্থার। কিন্তু কথা হচ্ছে, সত্যি করেই কি 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তার আইপ্যাক সংস্থার জন্যই কি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এত বড় সাফল্য পেয়েছিল? যদিও এখন বর্তমানে প্রশান্ত কিশোর আর আইপ্যাক সংস্থার সাথে যুক্ত নেই, 2024-এর লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোর বলেছেন যে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে। যদি সত্যি করেই প্রশান্ত কিশোর একজন প্রকৃত ভোট কুশলী হয়ে থাকেন, তাহলে কেন তার করা এই মন্তব্য মিলল না? যদিও এই ক্ষেত্রে রাজনীতিবিদেরা যে কারণ খুঁজে পাচ্ছেন 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের এত বড় সাফল্য এবং 2024-এর লোকসভা ভোটের আগে যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের একের পর এক দুর্নীতি সামনে এলো, তারপরেও কেন তৃণমূল আবারও এত বড় সাফল্য পেল? এর পেছনে রাজনীতিবিদেরা যে কারণ খুঁজে পাচ্ছেন তা হলো, আপনাদের আশা করি প্রত্যেকেরই মনে থাকবে 2019-এর লোকসভা ভোটে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বিজেপি এত বড় সাফল্য পাওয়ার পরে সেই সময় তৎকালীন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাম মন্দির করা নিয়ে যে রায় দিয়েছিলেন, তারপরে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মনে একটা মন তৈরি হয়ে গিয়েছিল তৃণমূলকে ভোট দেওয়ার ক্ষেত্রে, যেটা 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলে দেখতে পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে যদি 100 জন মুসলিম ভোটার ভোট দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রায় 90 থেকে 95 জন মুসলিম সম্প্রদায়ের ভোটার সরাসরি তৃণমূলকে ভোটটা দিয়েছিলেন, যেটা 2024-এর লোকসভা ভোটের ফলাফল দেখলে একই চিত্র ধরা পড়ে, যেখানে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে যে যদি 100 জন মুসলিম ভোটার এবার 2024-এর লোকসভা ভোটে ভোটটা দিয়েছেন, তাহলে সেই ভোটের মধ্যে প্রায় 90 থেকে 95 জন মুসলিম ভোটার সরাসরি তৃণমূল দলকে ভোটটা দিয়েছেন। যদিও এই চিত্রটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। উত্তরবঙ্গে মুসলিম ভোটারের ভোটটা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমস্ত পার্টির মধ্যে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে এই চিত্র সম্পূর্ণ উল্টো হয়েছে। তবে রাজনীতিবিদেরা মনে করছেন লোকসভা ভোট এবং বিধানসভা ভোট সম্পূর্ণই আলাদা, তাই যে ভোটটা 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী উত্তরবঙ্গে আলাদা হয়েছে, সেটা ফের 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আবারও ফের বদলে যাবে বলেই মনে করছেন রাজনীতিবিদদের একটা বড় অংশ। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।